রথযাত্রা আমার লাইফে শুরু হয়েছে আবার নতুন করে। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, আর আমি রয়েছি এটা ঠাকুর ঘরে। এই যে বসে রয়েছি, কারণ একটাই, আজ শুভ রথযাত্রার উপলক্ষে গাছ যে লাগানো হয়, মানে রথে যে সাজানো হয়, সেটা তার আনা হয়নি, আর বাড়িতে অ্যাভেলেবেল নেই। তো আমি কি করছি, আমি দেখো ফুল তোলা হয়েছে, গাছ আছে বাড়ির সামনে, টগর ফুল, আর এই দেখো আমি ফুলের মালা তৈরি করছি। বিকেলে আবার একটু বেরোবো, দেখি ফুল আছে, টগর ফুলগুলো মালা তুলেছে। এটা জগন্নাথের গলা দেবো, জগন্নাথ সুভদ্রা আর বলরাম আমাদের ঠাকুরের গলায় মালা দেবো। আর করছি হলো কতটা টগর ফুল আছে, ওইগুলোই মালা এখন একটা বড় মালা কেটে রথে সুন্দর রাউন্ড রাউন্ড করে সাজিয়ে দেবো। বাবু সোনা রথ চালাবে, তার জন্যই। আর বাবা সকালবেলার বাবু সোনা বাবা মানে বড় মশাই এনেছে মিষ্টি, ঠাকুরের জন্য জল মিষ্টি দেবো, আর ফুল এনেছে, ফুল তো ইত্যাদি পুজো দেওয়া হবে। এখন মিষ্টি গাছ চিনি, বাবু সোনা স্নান করে পুজো দেবে। পুরোনো দিনগুলো যেন ফিরে এসেছে, সেই রথের কথাগুলো সত্যি এখন খুব মিস করি রথের দিন আসলে। কারণ রথের দিন আমি আমার ভাই কত কত সুন্দরভাবে রথ সাজিয়ে রাস্তায় বেরোতাম, এর বাড়ি ওর বাড়ি যেতাম, অনেক রকম মজা হতো রাস্তাঘাটে। কিন্তু এই দিনগুলো ফিরে এসেছে আমার বাবুসোনার জন্য। কিন্তু একটাই যে বাবুসোনা তার এই সমস্ত কিছু বেরোতে পারে না, ও বাড়িতেই থাকে, বাড়িতে থেকে যেটুকুনি যা সাজিয়ে নিচ্ছি ওই করে। যে আমাদের রথ দেখতেই পাচ্ছ, রথ, আর এই যে ঠাকুর কালকে কিনে আনা হয়েছে, আর এই যে মালা বানানো হয়েছে, আর কিছু ফুল দেখতেই পাচ্ছ, ফুল আছে, আর এই যে ঠাকুরটাকে আমি এখন বের করবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার বাবু সোনা তুলে নিতে, বাবা আসতে, বাবা আসতে, ঢুকিয়ে দাও আস্তে করে। দেখো দেখো, পারবে পারবে, চেষ্টা করো চেষ্টা করো। এই তো এই তো, গুড বয় গুড বয়, হচ্ছে হচ্ছে হচ্ছে, এই এই গুড। সরে যাও সরে যাও, ওই তো হচ্ছে, সরে যাও, দেখি আমি একটু দেখি, আমি একটু দেখি। এই দেখো তোমরা বন্ধুরা, আমার বাবু সোনা ঠাকুর টাই হয়েছে একেবারে। বাবুসোনা এখন ব্যস্ত মানুষ, গঙ্গা জল দিয়ে চন্দন বাড়ছে ঠাকুরকে পড়াবে বলে। আগেই ওর চন্দন পড়ানোর কথা কাকে মনে আসে জানো? মনে পড়ে এটাই, বজরংবলীকে। ও আগেই বজরংবলীকে চন্দন পড়ানোর কথা মনে পড়ে। বাবাকে দেখাবো না তুমি চন্দন বাড়ছো ঠাকুর পুজো দেবে বলে, তাহলে বানাবো না? ও বাবাকে দেখানোর জন্য বানাবো, এমনি বানাবো না? ও এমনিও বানাবো, আচ্ছা। এদিকে আবার আমার দিকে গোছানো হয়ে গেছে, সুন্দর ডেকোরেশন করে দিয়েছি। রথটা আগের বছরের, কিন্তু জগন্নাথ ঠাকুরটা কিনে এনেছে, দেখতেই গেছো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাজানো গোছানো হয়ে গেছে। এদিকে দেখো বাবুসোনাকে দুষ্টু করছে, বলছে এই ছবি তোলো এই ছবি তোলো বলছে। আর নিজের ছবি তোলার সময়, ভিডিও করার সময় দেখলে তো চোখ মুখ কেমন করছে। তো এদিকে প্রদীপটা জ্বালবো, ধূপকাঠি জ্বালবো, মোমবাতি আনা নেই, আর ঘরে ছিল না। আর বর্মশাই এই যে মিষ্টিটা নিয়ে এসেছিল সকালে পুজো দেওয়ার আগে, তো সেটা দিয়ে পুজো দেওয়া হবে। তো সমস্ত কিছু করা হয়ে গেছে। গাছের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে, কারণ বৃষ্টির সময় আরও সাথে জলের মধ্যে রেখেছিল বর্মশাই ফুলগুলোকে, ওর জন্য বেশি সুন্দর হয়েছে। আর এখন রথ টানা হবে, বর্মশাই কখন গেছে বাবুসোনার বাড়িতে, আর বাবুসোনা এখন পুজো দিচ্ছে। বাবুসোনাকে দেখো কাণ্ড, পুজো দিচ্ছে, উড়ু দিচ্ছে আর চন্দন দিচ্ছে মাখিয়ে। ফুলটা আবার আমিও বলে দিচ্ছি না চন্দনটা মাখিয়ে দাও, এক সময় ভুলে যাচ্ছে, এক সময় দিচ্ছে। বাচ্চা মানুষ আরও একালে ঘন্টা সুন্দরভাবে পুজো দিল, চন্দন মাখিয়ে। যাই হোক, পুজো দেওয়া হচ্ছে, মাটিগুলো করে দিচ্ছে। এটা কি বলছো, এই ভিডিও মন্ত্র বলছো নাকি? ভিডিওটাকে ও বাড়ি আসে, আর সাথে আমি একটা ভিডিও করে নিলাম, সকলের সাথে শেয়ার করলাম, বা আমি শেয়ার করে রাখলাম এর জন্যই ভবিষ্যতে আমি দেখবো বা বড় হয়ে বলো জয় জগন্নাথ, ও শিখে গেছে অনেক। বলো জয় জগন্নাথ, দিতাম না, সেখানে দিকে শিখে গেছে। জয় জগন্নাথ, মন্ত্র বলো, করছিল না, হ্যাঁ বলো জয় জগন্নাথ। প্রদীপের আলো নিয়ে নিজে নিল, তারপরে আমাকে প্রদীপের আলোটা দিয়ে আমার বাচ্চাটা বড় হয়ে গেল। আমার ছানাটা, আমার বাবু সোনা আমার কিছু কথা কি বলবো। আর প্রদীপ অনেক বড় হয়ে গেল, আর বলে দিচ্ছে আমাকে করছে, যাতে ওর বাবা সে মন্ত্র পড়ে যখন পুজো দেওয়ার সময় সেমনিভাবে করছে, মানে পুজো দিচ্ছে না মন্ত্র করছে, বোঝা বড় গায়ে। যাই হোক, তো পুজো হয়ে গেলে আমি তো ভাবছি এই ব্যাপারটা করে দিচ্ছি, ব্যাপারটা হয়েছে আমি সেই সময় সেই করেছি, ভিডিও ফুটেজ করে রেখেছি ওর কাণ্ড কারখানা দেখে। তো তখন আমার মনে হলো যে একটু ভিডিও ফুটেজ করে রাখি। তো এখন ওর দেখো ঘন্টা বানানো যাবে, উল্টো করে নিয়েছি ঘন্টাটাকে। কী বলবো, আর কিছু বলার নেই। আমার শুধু হাসি পাচ্ছিল কাণ্ড কারখানা দেখে। তো সত্যি ভালো হয়েছে, নিজে নিজে পুজো আচ্ছা হয়েছে। আর এইগুলো হলো আমাদের গাছের ফুল, আমি দুটো মালাও বেঁধে রেখেছি ছোটো আর বড়ো, যেটা দেখে নিয়েছিলে। আর ঠাকুরটা কিনে নিয়েছিল, ঠাকুরটার দাম আমাদের করেছি 50 টাকা। 50 টাকা অনুযায়ী কিন্তু খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। কারণ আগের বছর কিনেছিলাম 100
টাকা সামথিং নিয়েছিল এরকম কিছু। আর বাবুসোনা কিন্তু গঙ্গা জল দিয়ে চন্দন বাড়ছে, তখন একটা ছবি তুলেছিল, একটা না বেশ কয়েকটাই তুলেছিলাম, সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করলাম। আর আমাকে দেখে নিচ্ছ কেমন করছে, মানে এমন একটা ভাবে আমার ছবি কেন তুলছো, আমার ভিডিও কেন করছো, এটা তো ফট করে বলতে পারে না, মাঝে মধ্যে বলেও দেয়। এখন যা পাকা বুড়ো হয়েছে, আমার কথা বলতে একটু লেট হয়েছে, কিন্তু এত কথা বলে না, মানে পাগল হয়ে যেতে হবে। যে কেউ মানে ওর কথা শেষ হয়ে গেলেই তুমি চুপ করো বাবু, অনেক কথা বলে ফেলে যায়। আমার দিকে ওর মাঝে মধ্যে তাকাচ্ছিল পুজো দেওয়ার সময়, ফুলগুলো সবই চন্দন মাখিয়ে বলেছি বলে ও নিজেও দিয়েছে, পুজো আচ্ছা করে খুব ভালোই হয়েছে। আমার প্রসাদও পেয়েছিলাম, খুব ভালো হয়েছে বলে ঘরে চলে এসেছি। আমি ওর গবেষণাকে বললাম এখন রথ একটু টেনেছে, বলে যে এখন টেনো না, পরে আমরা সন্ধ্যাবেলা বাবা আসলে রথটা না হবে। তো ও রেখে আমার সঙ্গে আবার চলে গেছে। প্রসাদ নিয়ে 3টে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। তো আমি একটা বাবুখানে একটা প্রসাদ পেয়েছি, সন্দেশ আর একটা রয়েছে। তো সেটা রাত্রেবেলা আমার বাবুসোনার বাবা মানে আমার বড় মশাই খাবেন। আমি বলছি বাবু তুমি ঠিক করে দাঁড়াও, একটা ছবি তুলি বা কিছু। ও এই করে ওই করে, দেখো তুমি শুধু, তুমি কেন, তোমরা শুধু মুভমেন্টগুলো দেখো, ওর কাণ্ড কারখানাগুলো। ওকে শুধু আমি বলছি এরকমভাবে দাঁড়াও, ওরকমভাবে দাঁড়াও, ও ওর কাজে ব্যস্ত। তো তারপরে সবকটা ছবি কোনোভাবে বাদ দিনে প্রতিটা ছবি শেয়ার করেছি তোমাদের সকলের সাথে, কাণ্ডগুলো দেখো। মানে ওকে আমি ছবি তোলার কথা বললেই তো, এখন তো বুঝতে পারে যদিও মাঝে মধ্যে বলে না ছবি তোলো, মা এটা ছবি তোলো, ওটার ছবি তোলো, কিছু একটা হাজিবাজি আঁকলে বলে মা এটা ছবি তোলো, এই সমস্ত কাণ্ড কারখানা। ওকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায় এদিক ওদিক করে। আর ওর জন্যই আমার এই রথের পরিকল্পনাটা আবার আমি নিজে থেকে উদ্যোগটা নিয়েছি, কারণ আমি সেই ছোটোবেলায় কথাগুলো মনে করে যাই ওকে দেখলে। ছোটোবেলায় আমি আর আমার ভাই মিলে কী করতাম, রথ কেনা হতো, বাবা কিনে আনতো, সেই রথকে আমরা সাজিয়ে গুছিয়ে বিকেলে বেরোতাম এই বাড়ি ওই বাড়ি, রাস্তায় ঘাটে সব জায়গায় চাল পেতাম, পয়সা পেতাম, ফল পেতাম, সবজি পেতাম, এই সমস্ত এনে উল্টো রথের পরে সেটাকে খিচুড়ি রান্না করে খাওয়া হতো। তো সেই দিনগুলো তো আর এখন আর সেরকম দেখাও যায় না সত্যি কথা বলতে, আর সেগুলো বিলুপ্ত হয়েই গেছে প্রায়। আমাদের এখানে তো দেখতেই পাই না, হয়তো পাশে এখনো আছে, এরকমভাবে আর নেই আগের মতন করে। যাই হোক, তো বাবুসোনা আর কি করবে, ঘরের মধ্যেই একটু রথ টানছে আর কিছু না। আগের বছরও কিনেছিলাম রথ, এই বছর রথ কিনতে হয়নি, ঠাকুরটাকে পাল্টে দিয়েছি। আর ঠাকুরটা একটু মানে চিপ খেয়েছিল, তার জন্য নতুন ঠাকুর এনে পুজো দেওয়া হয়েছে। বাবুসোনার রথযাত্রা, বাবুসোনা কিন্তু এই বছরটা একটু বুঝতে শিখে গেছে বলে ওর খুব এনজয় করেছে, মানে এই রথযাত্রা উপলক্ষে যে সাজানো গোছানো পুজো দেওয়াটা খুব এনজয় করেছে। এই জিনিসগুলো আগে আমরা ছোটোবেলাতে 2 টাকা পিস কিনতাম, পরিমাণগুলো একটু বড় ছিল, কিন্তু এখন আর এই পরিমাণগুলো হয়ে গেছে ছোটো ছোটো। আর পার পিস কি বলছিল 10 টাকা না কি সামথিং কিছু বলছিল, ভুলে গেছি। আর নাগরদোলনাটা বেশ বড় ছিল রথের মেলায়, কিন্তু তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না। আর একটা কথা, নাগরদোলায় ডিস্কো না কি বলে, যাই হোক ওগুলো ছিল অনেক কিছু। জাস্ট দেখেছি, আমার বড়মশাই খুব করে বলছিল যে যাই চলো চড়ি। আমি তো দেখলেই মাথা ঘোরায়, আমি কোনোদিন উঠিও নি, আর আমার দরকারও নেই, আমার পছন্দও না, দেখতেই ভালো লাগে। আর এখানে তো মোটামুটি ভিড় খারাপ ছিল না, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য কাদা টাদা ভর্তি ছিল। আর বড়মশাই তো এসেছিল অফিস থেকে, আর আমরা তো বাড়ি থেকে গিয়েছিলাম বৃষ্টি বাদলার সময়, না গেলেই ভালো। এত কাদা এত কাদা, ধারণার বাইরে। আর এই ডিস্কো না কি দেখো বাবা, দেখেই তো মাথা ঘোরা, দেখতে ভালো লাগে, কিন্তু এসবে উঠলে বাবা অবস্থা খারাপ। তাদেরকে দূর থেকে দেখেছি, ভিডিও তুলেছি, ছবি করেছি, সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো যাই হোক, মানে সবাই এনজয়ও করছে, আবার চিল্লামিলিয়ে বলছে। মেলাতে যেটা হয় আর কি, গান বাজনা হয়, তো বলেই আমি গানটা মিউট করে দিয়েছি। আর গাছ কিনেছিলাম, কী গাছ সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তোমাদেরকে এখন আর বললাম না কী গাছ কিনলাম, কিন্তু হ্যাঁ ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, কিনেছি আমি একটা বেলফুলের গাছ। তো বেলফুলের গাছ বাড়িতে নিয়ে চলেও এসেছি, দেখতেই পাচ্ছি এটা হলো বেলফুলের গাছ। আমি 1 পিসে কিনেছি, অনেক জায়গায় 30 টাকা 40 টাকা বিক্রি হচ্ছিলো, তো এই গাছটার দাম নিয়েছে 50 টাকা, তো আমি কিনেছি। যাই হোক, আর কয়েকটা জিনিস কিনেছি, দেখতেই পাচ্ছ, চিরুনি কিনেছি, ঝুড়ি কিনেছি, এই সমস্ত অনেক কটাই জিনিস টুকটুক করে কেনা হয়ে গেছে। আর গাছটা আমার খুব পছন্দের একটা গাছ হলো বেলফুলের গাছ, বেলফুলের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। ঝুড়ি, ঢাকনা, সাবানটির কেস হয় না ঢাকনাওয়ালা, সেটাই। একটা ফুলের টব কিনেছি। জিলিপি তো অবশ্য ম্যান্ডেটারি একটু খেতে হবেই, জিলিপি কিনেছি। পাঁপড় ভাজাটা খাওয়া হয়নি, কিন্তু পাঁপড় ভাজাটা বাড়িতে ভেজে খেয়েছিলাম রথের দিন। উল্টো রথ তো এখনো দেরি আছে, কিন্তু আমি রথের মধ্যে তোমাদের সকলের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। 2টো ঝুড়ি কিনেছি, ঢাকনা কিনেছি, বাবুসোনার জন্য একটু খেলনা কিনেছিলাম, ও 2টো খেলনা কিনেছে ওর জন্য। আর এই পিসগুলো 20 টাকা করে নিয়েছে এই ঝুড়িগুলোর। আর কিনেছিলাম ঘুগনি আমি খেয়েছিলাম, বাবুসোনার বাবা মানে আমার বড়মশাই একটুখানি খেয়েছিল। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।